দাতন 2 এর কন্ট্রাক্টরি গোডাউন থেকে সরকারি সামগ্রী উদ্ধারের অভিযোগ চাঞ্চল্য গোটা এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার দাতন 2 নম্বর ব্লকের এক প্রভাবশালী কন্ট্রাক্টর লালু ঘোড়াইয়ের গোডাউন থেকে সরকারি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, সংশ্লিষ্ট গোডাউন থেকে বিপুল পরিমাণে ত্রিপল, ধুতি, শাড়ি, লুঙ্গি এবং শিশুদের পোশাক উদ্ধার হয়েছে। অভিযোগ, এই সামগ্রীগুলির একটি বড় অংশ সরকারি প্রকল্প বা ত্রাণ বন্টনের জন্য বরাদ্দ ছিল। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারি সম্পত্তি কিভাবে একটি ব্যক্তিগত গোডাউনে পৌঁছালো, কোনো উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল, এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও জল্পনা বাড়ছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে সরকারি সামগ্রীর উৎস, সংরক্ষণের কারণ এবং সম্ভাব্য অনিয়মের দিকগুলি খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো চূড়ান্ত মন্তব্য করতে নারাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের। সরকারি সম্পত্তি উদ্ধারের এই ঘটনায় নতুন কোনো তথ্য সামনে আসে কিনা সেদিকেই তাকিয়ে সকলেই। বলা বলতে একটাই কথা, আজ গোটা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলার যে তৃণমূলের যে সরকার ছিল তার দুর্নীতি। তৃণমূলের আমরা বলতাম যে ত্রিপল যে চাল ছিল, রাস্তার প্রমাণ হয়ে গেল দাতন 2 ব্লকে যে কী করে অবৈধভাবে লুকিয়ে রাখা যে সরকারি প্রকল্পের যে জিনিস, সরকারি যে ত্রিপল, আজকে দেখতে পাচ্ছি আমরা এই ব্লকের সাইটেই আমাদের যে লালু ঘোড়াই বলে একজন এখানে কন্ট্রাক্টর আছে, ওনার গোডাউন থেকে কয়েক হাজার ত্রিপল বেরিয়েছে এবং আসবাবপত্র বেরিয়েছে, আপনার কম্বল বেরিয়েছে, বাচ্চাদের জামা কাপড় বেরিয়েছে, লুঙ্গি বেরিয়েছে। এগুলো সব সরকারি জিনিস, ওরা নিজেদের ক্ষমতা কায়েম করার জন্য চেষ্টা করেছিল, আজকে তার প্রমাণ হয়ে গেল। প্রশাসন এই বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন আজকে আমরা প্রধানকে কালকে রিপোর্টিং করেছিলাম, ওনারা আজকে হস্তক্ষেপ করলেন। প্রশাসন এবং এসে ভিডিও সাহেব দুজনের হস্তক্ষেপেই আজকে আমরা এই জিনিসটাকে উদ্ধার করতে পেলাম। আগামী দিনে এরকম প্রচুর পরিমাণে আমাদের ব্লকে প্রচুর তৃণমূল নেতাদের বাড়িতেই আছে, সেগুলো আমরা আগামী দিনে যাতে এইভাবে প্রশাসন সার্চ করে এগুলোকে উদ্ধার করতে পারে। লালু ব্যক্তি এমন কি জিনিস যে তার গোডাউন থেকে এত জিনিস মালপত্র বেরোবে? উনি হচ্ছেন ইফতেকার ডান হাত, যার মাথায় কারো হাত না থাকলে সে এত জিনিস বের করতে পারবে না। আজকে লালু ঘোড়াই নয়, এরকম অনেক তৃণমূল নেতা আছে যার গোডাউন থেকে, যার বাড়ি থেকে অসংখ্য জিনিস বেরোবে। এটা আমরা প্রধানকে জানাচ্ছি, আগামী দিনে যাতে এগুলো তদন্ত করা হয়। আপনার নাম? লক্ষ্মীকান্ত দাস, দাতন মণ্ডল ফোরাম সভাপতি। সম্পর্কে আমরা গ্রামবাসী সবাই এসছি। এখানে লালু ঘোড়াইয়ের যে গোডাউন আছে পিডাব্লিউর জায়গার উপরে, ওর জামাই সেখানে কারখানা করে। এবার সেখান থেকে অবৈধভাবে অনেক পেপার, মানে 1 লরি মতো পেপার বেরিয়েছে। ত্রিপল, জামা প্যান্ট, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জামা প্যান্ট, কম্বল, শাড়ি, লুঙ্গি, মানে হ্যাঁ বেডশিট, বিভিন্ন রকম জিনিস বেরিয়েছে। এবারে এরা গরিব মানুষদের না দিয়ে এরা নিজেরাই আত্মসাৎ করেছে। 21 সাল, 22 সাল, 23 সালের জিনিস সব বেরিয়েছে। লালু ঘোড়াইটা কে? লালু ঘোড়াই হচ্ছে টিএমসি, আমাদের গ্রামের টিএমসি কন্ট্রাক্টর, রোড কন্ট্রাক্টর। আপনার নাম? আমার নাম বেবি প্রধান। ভিডিও সাহেব কি বলছেন এই বিষয় নিয়ে? ভিডিও সাহেব বলছেন যে এর জন্য অতি সত্বর অ্যাকশন হবে। আপনার নাম? বেবি প্রধান।